আর মানসিক রোগী বেহুশ হয়ে পড়ে না, কোনো সময় সে বেহুশ হবে না। ঠিক আছে? তো যাদের আচরণ বিধি বা পাগলামি অস্বাভাবিক মনে হবে, তাহলে আমরা মনে করতে হবে যে দেখতে হবে সে হঠাৎ কি বেহুশ হয়ে যায় কিনা। মানসিক রোগী কি হয় না, বেহুশ হয়ে পড়ে না। আর জিনে ধরা রোগী কি হয়ে যায়, মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়। আচ্ছা, এরপরে কখনো কখনো জিনে ধরা রোগীর মুখ থেকে ফেনা বের হয়, মানে বিজলের মতো ফেনা, জিনে ধরা রোগ থেকে ফেনা বের হয়। দাঁতে খিল লেগে থাকে, যেটাকে আমরা দাঁতি লাগা মানে বলি। কিন্তু মানসিক যে রোগী, তার মুখ থেকে কোনো ফেনা বের হবে না। এই তথ্যগুলো আপনারা মনে রাখেন, জেহেনের মধ্যে রাখেন, ইনশাআল্লাহ যদি কারো সামনে এরকম হয় তাহলে আশা করি সেগুলো বুঝতে পারবেন। যে জিনে ধরা রোগীর মুখ থেকে কি হয়, ফেনা বের হয় এবং দাঁত খিলি লাগিয়ে যা, যেটাকে দাঁতি লাগিয়ে যা বলে অনেক জায়গায়। কিন্তু মানসিক রোগী যে তার বিনাশ হয়ে গেছে বা পাগল মানসিক রোগী, তার মুখ থেকে কখনো ফেনা বের হয় না। এরপরে আপনারা মনে রাখবেন, জিনে ধরা রোগী প্রায় স্বপ্নে সাপ, কুকুর, বিচ্ছু, বানর, শিয়াল, ইঁদুর ইত্যাদি দেখতে সবসময় এগুলা দেখতে থাকে। কখনো কখনো স্বপ্নে দেখে সে অনেক উঁচু স্থান থেকে পড়ে যাইতেছে, খুব ভয় পাইতেছে। এজন্য আমাদের কাছে কোনো রোগী আসলে আমরা প্রথমে এটা জিজ্ঞেস করি যে তার হালত গুলা, আমার তো এই সমস্যা। তখন আমি যদি আলামত খুঁজে না পাই, তখন আমি এটা জিজ্ঞাসা করি আপনি স্বপ্নে কি দেখেন। তখন এই যে আলামত গুলা স্বপ্নে যদি এগুলো দেখে, তখন মনে করবেন তার জিনের সমস্যা আছে, জিনের নজরের সমস্যা আছে, অথবা আসরের সমস্যা আছে, অথবা জাদুর সমস্যা আছে। কি কি স্বপ্ন? স্বপ্নে সাপ, কুকুর, বিচ্ছু, বানর, শিয়াল, ইঁদুর বা ভয়ঙ্কর কোনো কিছু, বা সে উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছে এমন কিছু দেখলে, তার কষ্ট হচ্ছে স্বপ্নে, এরকম কিছু দেখলে মনে হতে হবে কি সে জিনের নজর বা জিনের ক্ষতিতে আক্রান্ত। আচ্ছা, এরপরে আরেকটা নিদর্শন বলে দিচ্ছি আপনাদেরকে। জিনে ধরা রোগীর সর্বদা একটা ভীতিত ভাব থাকে, সর্বদা তার ভয় লাগে। যারা জিনের আক্রান্ত, তারা একটা ভয় ভয়, একা একা কোনো জায়গায় চড়তে পারে না, দিনের বেলায় চড়তে ভয় পায়, আর মাঝে পড়তে তো সে বের হতে চায় না, তার ভিতরে ভয় ভয় কাজ করে। কিন্তু মানসিক যারা রোগী, মানসিক রোগীদের কোনো ভয় থাকে না, তার ভিতরে কোনো ভয় নেই। এরপরে আরেকটা আলামত আপনাদেরকে বলি, জিনে ধরা রোগী নামাজ পড়া, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির ইত্যাদি পছন্দ করে না। যাদেরকে জিনে আক্রান্ত করে, জিনে ক্ষতি করে, জিনের জাদু দিয়ে রাখে, তারা এই কোরআন তেলাওয়াত, নামাজ, আল্লাহর জিকির আজকার এগুলো ইত্যাদি করতে পছন্দ করে না, বরং এগুলো তার অস্থিরতা বাড়ায় দেয়, অস্থিরতা বাড়ায় দেয়। একটা জিনিস মনে রাখবেন, যারা সবসময় নামাজ পড়ে, নামাজে বাধা দেয় না, নামাজ নিয়মিত করে, তাদের কাছে শয়তান জিন্নাত ঢুকতে পারে না। এক বুজুর্গ, নামটা মনে নাই, ওনার কিতাবে না বয়ানে পাইছিলাম, মানুষ যখন এক ওয়াক্ত নামাজ মানে ছেড়ে দেয়, যে ঘরের লোক এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই ঘরের লোকদেরকে শয়তান জিন্নাতরা তাদের কথা শুনে। কিন্তু যখন তারা 5 ওয়াক্ত নামাজই ছেড়ে দেয় বা নামাজ পড়ে না, তখন জিনরা তাদের সব কিছু দেখে। কথাটা আবার বলতেছি, তারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে শয়তান এবং জিন্নাতরা ওই ঘরের লোকদের কথাবার্তা শুধু শুনতে পায়। আর যারা 5 ওয়াক্ত নামাজ বা একেবারেই নামাজ পড়ে না, তাদেরকে শয়তান জিন্নাতরা সরাসরি দেখতে পায়। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকে তাদের ঘরের মধ্যে, যে ঘরে নামাজ হয় এবং তাদেরকে শয়তান দেখতে পায় না, তাদের মধ্যে আল্লাহ পাক বিশেষভাবে একটা পর্দা ফেলে দেন, শয়তান তাদেরকে দেখতে পায় না। এই কথার উপরে যদি কেউ আমল করে, তাহলে তো সে অবশ্যই নামাজ পড়া দরকার। দেখেন, আমরা বাথরুমে ঢোকার সময় আল্লাহ রাসূলের হাদিসে কি আসছে, যেন বাথরুমে ঢোকার আগে আমরা দোয়া পড়ি। হাদিসের মধ্যে আসছে দোয়া পড়ার দ্বারা কি হয়ে যায়, পর্দা পড়ে যায়, তখন শয়তান আর দেখতে পায় না। আমি প্রায় সময় একটা কথা বলি, মানে বিশেষ করে মহিলাদেরকে, মেয়েদেরকে, মহিলাদেরকে যারা একটু সুন্দর আর কি, দেখতে ভালো, নমুনা একটু ভালো, তাদেরকে জিন্নাতরা সমস্যাটা করে এইখান থেকে। এই যে বাথরুমে যা, ওইখানে গিয়ে দোয়া পড়ে না, তখন যে দুষ্ট টাইপের জিন থাকে ওইগুলা
ওই মহিলার সেই সুন্দর অবয়ব গোপনাঙ্গ এগুলো দেখে সে আকৃষ্ট হয়ে তার প্রতি সে আক্রান্ত হয়ে যায়, অনেক আশিক জিন ওইখান থেকে লিপ্ত হয়ে যায়। এই জন্য মা বোনদেরকে খুব সাবধানে যেতে বলবেন, যেন তারা অবশ্যই বাথরুমে ঢোকার আগে দোয়াটা পড়ে নেয়। আরেকটা ধারণা দেই, জিনরা তাদের জগৎ আলাদা, তাদের একটা জগৎ আছে। আমাদের যেমন আমরা পৃথিবীতে বসবাস করি, তাদের জগৎ আছে আলাদা, কিন্তু তারা পৃথিবীতেও বিচরণ করে, পুরা পৃথিবীতে বিচরণ করে। আমরা যেখানে রাস্তাঘাট বা যেখানে চলাচল করি সবখানেই তারা বিচরণ করে। কিন্তু আমি হাদিসের ভাষ্য মতে আমার মনে হচ্ছে, হাদিসের নামটা মনে নাই কোন কিতাবে পড়েছি, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা রাত্রির বেলায় তোমাদের পানাহারের যে পাত্রগুলা এবং বাচ্চাদেরকে তোমরা ঢাকিয়ে রাখো, ভিতরে রাখো, ঢাকিয়ে রাখো এবং ভিতরে, কারণ ওই সময় দুষ্টরা বিচরণ করে। অর্থাৎ রাতের বেলা হইলো তাদের চলাচলের সময়, বিশেষ করে রাত্রে তারা চলাচল করে। এই জন্য যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে, মাগরিবের পর থেকে আর বের করবেন না, কোনো কাজ না লাগলে অযথা বের করবেন না, এতে মারাত্মক ক্ষতি হয়। একটা আপনার বাড়ি দিয়ে আশপাশ দিয়ে একটা জিন যাইতেছে, ওই জিনটার নজরে আপনার বাচ্চা পড়ে গেছে, কারণ জিনটা বাচ্চাদেরকে খুব পছন্দ করে, দেখতে মানব বাচ্চাদের একটু সুন্দর হয়, এগুলোর প্রতি একটু নজর থাকে, কোন সমস্যা করে। আচ্ছা যাই হোক, তো বাচ্চাদেরকে আমরা রাত্রের বেলায় খুব বাছাই রাখবো যেন তারা বাহিরে না যায়। আর আমাদের স্ত্রীদেরকে বলবো যেন দোয়া পড়ে ঢুকে। আবার কিছু গ্রাম অঞ্চল আছে বা কিছু জায়গা আছে, মহিলারা একটু অসতর্কতা অলসতা করেন। যেমন যাদের বাড়িতে বাইরে টিউবওয়েল থাকে, টিউবওয়েল বা টিউবওয়েলের পাশে খোলা বাথরুম বা বাথরুম থাকে, অনেক সময় মহিলারা রাত্রের বেলা বা অনেক সময় অলসতা বশত এই টিউবওয়েল ফারেই প্রস্রাব করে বসে যায়, প্রস্রাব করতে বসে যায়, বাথরুমে যাবে একটু কষ্ট হবে, এরকম যারা করে এরাও প্রায় 90% জিনে আক্রান্ত হয়। কারণ জিনরা প্রায় সময় টিউবওয়েলের পাড়ে আসে পানি খাইতে, টিউবওয়েলে পানি খাইতে আসে, এবং জিনদের যে বসবাসের স্থান, বাইরে আপনারা অবাক হবেন না, আমি আসলে আজকে কিছু নতুন নতুন তথ্য দিব যেগুলা 100% রাইট। আমি ইনশাল্লাহ আমার জবান দিয়ে মিথ্যা কথা আসবে না, আমার এতটুকু বিশ্বাস, আর আমি বলিও না, যারা আমাকে চিনে জানেন। আচ্ছা যাই হোক, হ্যাঁ, জিনদের যে বসবাসের স্থান এর মধ্যে হলো বাথরুম, টিউবওয়েলের পাড় এবং ঘরের ছাদ, এই সব জায়গায়, এবং গোবর বা নাপাক জায়গা যেখানে, ওই জায়গাগুলোতে জিনদের বসবাসের স্থান থাকে। তো বিশেষ করে এই জায়গাগুলো আমাদের খুব সতর্ক রাখতে হবে যেন আমাদেরকে জিনে আক্রান্ত করতে না পারে। আচ্ছা, তো জিনে যদি আক্রান্ত হয়ে যায় এগুলো বোঝানোর জন্য আমি আপনাদেরকে কয়েকটা আলামত বলছি, আরো দু একটা আলামতের কথা বলি। যে জিনে ধরা রোগী কখনো কখনো ভিন্ন ভাষা ও ভিন্ন ভঙ্গিতে কথা বলে। আমার কাছে কয়দিন আগে একটা নরসিংদী থেকে একটা লোক ফোন দিছে যে ভাই, প্রায় উনি 10-15 বছর যাবৎ হিন্দিতে কথা কন, অথচ প্রথমে এমন ছিল না, জিনে ধরার পর থেকে হিন্দিতে কথা কো, এখনো হিন্দিতে কথা কো, ওই জিনটা শরীরের সাথে এমন ভাবে সেট হয়েছে, রক্তের সাথে মিশে গেছে। এখন ওই মহিলা এখনো হিন্দিতে কথা কয়, নরসিংদীতে আমার কাছে ফোন দিছিল। তো ওই জিনটার বাড়ি ছিল মূলত কি ইন্ডিয়াতে, সে হিন্দিতে কথা কয়, যেটা আমরা উর্দুতে বুঝতে পারি, কিন্তু এখনো সে সংসার করছে। আচ্ছা, তো আমরা এই একটা আলামত মনে রাখবো, জিনে ধরা রোগী কখনো কখনো ভিন্ন ভাষা ভিন্ন ভঙ্গিতে কথা বলে। দেখবেন কোন সময় কেরালা ভাষায় কইতাছে, বা অনেক সময় আরবি ভাষাও হিন্দি উর্দু এগুলা বিভিন্ন ভাষায় কথা বলে। আচ্ছা, এরপর আরেকটা আলামত বলি, জিনে ধরা রোগী অধিকাংশ সময় স্বাভাবিক থাকে, মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করে। অস্বাভাবিক যদি কোনো কিছু মনে হয় আর এর তো কখনো এমন দেখি না, তখন আপনি মনে করবেন তার সমস্যা। তো তৎক্ষণাৎ আপনি যদি আপনাকে মারতে আসে বা কি করতে আসে, তখন আপনি আয়াতুল কুরসি বা সর্বোচ্চ 4 কুল করে একটা ফু দিতে পারেন, মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু এর বেশি করতে যায় না, পরে কিন্তু আপনার 12টা বাজাই যাবে। একটা জিন যখন শরীরে আসে, কিছু জিন আছে মারিদ, ইফরিত, গুল, এই সমস্ত জিনগুলা দেব আকৃতির, যারা মারিদ এবং ইফরিত, এগুলো হইলো দেব দানবের মতো জিন। এগুলাকে 5 জন 6 জন মিললেও ধরে রাখা যায় না রোগের উপর আসলে। তো যদি এরকম হয় আর আপনি একটা আয়াতুল কুরসি করে ফু মারছেন, তাহলে কিন্তু আপনার 12টা বাজাইব।
বিশেষ করে এখানে তো সবাই আলেম ওলামা আছেন, আপনারা খুব সতর্ক। অনেক সময় মসজিদে এই ফু নিতে আসে বা ফু দেওয়া লাগে। আমার আমার পরামর্শ হলো আপনাদের ক্ষেত্রে সর্বোচ্চ দুরূদ শরীফ পড়বেন আর সূরা ফাতিহা পড়বেন। ভাইরা, মানে রুকিয়ার জন্য বা ফু নিতে আসলে সর্বোচ্চ দুরূদ শরীফ এবং সূরা ফাতিহা পড়বেন, এর বেশি পড়েন না। এর বেশি পড়েন না। অথবা আল্লাহ রসুলের যে শেফার ব্যাপারে যে কিছু দোয়া আছে, আল্লাহুম্মা আযহিবিল বা'সা রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফাআন ইল্লা শিফাউকা, এই দোয়াগুলো, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা, এই দোয়াগুলো, অথবা আরো কিছু দোয়া আছে আসালুল্লাহ আযম, সুন্নাহ সম্মত যে দোয়াগুলো এগুলো পড়তে পারেন, কিন্তু আয়াতুল কুরসি আর চারগুলো কইরা ফু দিতে যায়েন না, পরে কিন্তু আপনার উপরে অ্যাটাক আসবে। আয়াতুল কুরসি আর চারকুল এটা কিন্তু অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। এগুলো পড়ার দ্বারা জিনের শরীরে আগুন ধরে যায়, জিন সহ্য করতে পারে না, কিন্তু তৎক্ষণাৎ সহ্য করতে পারলো না। আবার অনেক জিন আপনি একবার ওরা ফু দিচ্ছেন, ওরা চেতাইছেন, ওর সাথে সাথে আপনার নাক বসিটা ফাটাই দিব, তখন আপনি এটা কিভাবে আটকাইবেন? পারবেন না। আর যদি আপনি ইচ্ছে থাকে যে না জিনরে আমি ইয়ে করব, চিকিৎসা করবো, ইয়ে করবো, তাহলে আপনি ভাই ভালো একজন মুদাব্বিরের কাছে, ভালো উস্তাদের কাছে ভালো করে শিখে পরে জিন্নে মারতে যায়, কিন্তু আপনার খবর আছে। এমন অনেক ঘটনা আছে, মসজিদের ইমাম সাহেবেরা নিচে জিন ছাড়াইতো, আয়তল কুরসি আর সূরা চার কুলপুর আর কিছু পুরা ফু দিয়া জিন ছাড়া আইছে, বড় দেখে ইমাম সাহেব লড়ে জিন দিল গেছে। বুঝছেন? এখানে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আমার পরামর্শ আপনাদের প্রতি সর্বোচ্চ দুরূদ শরীফ এবং সূরা ফাতিহা পড়া ফু দিবেন, কারণ সূরা ফাতিহা কি লিকুল্লি লিকুল্লি শিফাউন দা, মানে প্রত্যেক রোগের জন্য শেফাই। তো এই জন্য সূরা ফাতিহা দিবেন, এর বেশি কিছু পড়েন না। আচ্ছা ভাইরা, তাহলে আরো কিছু আলামত বলি, যেহেতু আজকে আপনাদেরকে সুযোগ হয়েছে এই খোলা আর নাও দেখা হতে পারে। আচ্ছা, পরে জিনের রোগীরা, যেমন অনেক সময় জিনে ধরা রোগীরা অনেক আশ্চর্য বিষয় প্রকাশ করে, যেমন এই অল্প সময়ে সে বহুদূর চলে যায়, গাছে উঠে বা একেবারে চিকন চিকন ডালে সে মানে ধরে থাকতে পারে, মানে অস্বাভাবিক, যে ঢালটা মানে ভেঙে পড়ে যাওয়ার কথা, অথবা এখানে উঠে যাওয়াই এখানে সম্ভব না, সে চলে যেতে পারে, বা বহুদূর রাস্তা, অনেক দূর, কিন্তু হঠাৎ চলে আসে। ঠিক আছে, এমন রুগী আছে, আমার এক মুসল্লির ছেলে, ও ঢাকা মাদ্রাসায়, গেটলুক মাদ্রাসায়, কিন্তু জিনে ওরে নিয়ে ওর এলাকায় নিয়ে পালাই দিছে, ভৈরবে ওই দিকে নিয়ে পালাই দিছে, ব্রাহ্মণবাড়ির ওই যে সাইড ভৈরব ওই দিকে নিয়ে সেরে ফালাই দিছে। আচ্ছা, যাই হোক, এরপরে জিনে ধরা রোগীদের কাছে স্বামী, ঘর সংসার, স্ত্রী, এগুলো অনেক সময় ভালো লাগে না। জিনে ধরা রোগীর উপর যখন জিন চড়াও হয়, তখন ক্যামেরা দিয়ে তার ছবি তুললে ছবি ধোয়ার মতো অস্পষ্ট হয়, জিন দেখা যাবে না, কিন্তু এটা একটা অস্পষ্ট হয়ে যায় মানুষের ছবিটাই। আচ্ছা, তো এই সমস্ত আলামত যদি আপনারা বুঝতে পান, তাহলে আপনারা মনে করবেন যে সে জিনে আক্রান্ত, একজন ভালো নুরি মুদাব্বির, যারা আল্লাহওয়ালা বা হকপন্থী মুদাব্বির, তাদের শরণাপন্ন হবেন ইনশাআল্লাহ। তাহলে দেখা গেছে এটা সঠিক একটা চিকিৎসা পাবেন এবং আপনার ঈমান আমল হেফাজতে থাকবে। আচ্ছা, তাহলে ভাইরা, জিন সম্পর্কে আর আমি সামনে এগোতে চাচ্ছি না। আসলে আমি আজকে আপনাদেরকে এই সম্পর্কে একটু ধারণা দেওয়ার উদ্দেশ্য ছিল, তো মোটামুটি একটু ধারণা দিলাম। আজকে আপনাদেরকে একটা প্রোডাক্ট বানানো শিখাই, বা এই সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এটা শেষে করবেন, আমি আগে আপনাদেরকে প্রোডাক্ট বানানোটা শিখাই। যার যে প্রশ্ন আপনারা লিখে রাখেন অথবা মনে রাখেন, ঠিক আছে? জিন সংক্রান্ত বা যদি কোনো প্রশ্ন থাকে লিখে রাখেন, পরে আমাকে এই লিখিত প্রশ্ন দিন, ইনশাআল্লাহ আপনারা জবাব পাবেন। আচ্ছা, তো আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির একটা পাওয়ারফুল একটা প্রোডাক্টের নাম হচ্ছে কস্তুরি গোল্ড হালুয়া। ওই কস্তুরি গোল্ড হালুয়াটা, এটা আপনি কাদেরকে দিবেন? কস্তুরি গোল্ড হালুয়াটা হচ্ছে যাদের বয়স 50 ঊর্ধ্বে, 50-এর উপরে যাদের বয়স, ওই বয়সের লোকদেরকে আপনারা কস্তুরি গোল্ড হালুয়াটা দিবেন। কারণ পুরুষ মানুষ, আজকাল পুরুষ মানুষ খুবই
দুর্বল, আমি যেটা বুঝতে পারলাম। কিন্তু এক সময় এমন ছিল যে মহিলারা বয়সের সাথে দুর্বল হয়ে যায়, কিন্তু এখন আমি দেখতেছি এটা ব্যতিক্রম, বা ইতিহাস থেকেও জানা যায় এখন ব্যতিক্রম। কারণ আল্লাহ পাক মহিলাদেরকে যদিও যৌন শক্তির দিক দিয়ে প্রায় 3 গুণ বেশি দিছে পুরুষের তুলনায়, কিন্তু পুরুষের হালত আগেকার জমানায় এমন ছিল যে একজন 4টা 5টা 3টা 2টা তো প্রায় লোকের, আমাদের দাদা বা এরকম আগের মুরব্বীদের হালত বেশিরভাগই শোনা যায় 2টা বিয়ে করছে 3টা বিয়ে করছে, কারণ তাদের যৌন শক্তি মাশাআল্লাহ ভালো ছিল। আমিও এক মুরব্বী পাইছি আমার এলাকায়, যে উনি একেবারে বুড়া তোর নিজের চলা চলতে পারে না, কিন্তু সে যাকে দেখে বিয়ের কথা বলতো, আমাকে একটু বিয়ে করো বিয়ে করো, মানে তার চাহিদা আছে। এই হাটহাজারী মাদ্রাসার একজন উস্তাদ আছে, যাই হোক ওনার কথা বলে লাভ নাই। আচ্ছা আচ্ছা ভাইরা, এই যে কস্তুরী গোল্ড হালুয়াটা, এটা আপনারা কোন বয়সের মানুষদেরকে দিবেন? 35 থেকে 50, আমার ভুল হয়েছে বলতে। আপনারা 35 থেকে 50 বয়স যাদের, তাদেরকে আপনারা এই কস্তুরী গোল্ড হালুয়াটা দিবেন, ঠিক আছে? আমি যে কথা বলতেছিলাম, পুরুষরা আজকাল কেন দুর্বল দেখেন, মহিলাদের যৌন শক্তি কিন্তু মানে 30-এর পর থেকে কমতে থাকে সবারই, এক্ষেত্রে মহিলাদের বেশি। মানে মহিলাদের বেশি হওয়ার কারণটা কি? তাদের যে প্রজনন ক্ষমতা। আচ্ছা ভাইরা, আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটা অফার আপনাদেরকে জানাই। অফারটা হচ্ছে, এই যে আমি এতক্ষণ আপনাদেরকে জিনের আলোচনাগুলো করছি, ওই আলোচনা এবং এটা সঠিক যে চিকিৎসা, এবং এতে আরো চমকপ্রদ একটি কোর্সের কিন্তু ব্যবস্থা আছে আল খেদমা থেকে। এটা আসলে আমার বলা খেয়াল ছিল না, আপনারা জানেন তো? আশা করি সবাই জানেন। ওই আলোচনা যারা শুনছে, ঠিক আছে, ওই কোর্সটা আলহামদুলিল্লাহ বর্তমানে চলমান। আমাদের যে সম্মানিত চেয়ারম্যান মহোদয় মুফতি জহিরুল ইসলাম সাহেব, উনি নিজে ওই কোর্সটা করান, এবং অনেক সময় দেয়। আমি একদিন ভাইয়ের কাছে ছিলাম, প্রায় দেখলাম 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় দেয়, রাত 12টা বেজে যায়। ওইটা 10টা থেকে শুরু করে এরকম লং টাইম সময় দেয়, এবং এখানে এমন কিছু আলোচনা হয়, আমার মনে হয় যে আপনারা জীবনও এগুলো শুনেন নাই। তা আপনাদের মধ্যে আমি মনে করি এটা আসলে শিখা দরকার, কারণ আমরা যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করি, আল খেদমার সাথে আছি, দেখা গেছে এই ওই এলেমটাও যদি আমাদের জানা থাকে, আপনার একটা রোগী আসলো, তারে রোগী আসলে তারা চিকিৎসা করে আপনি এই প্রোডাক্ট গুলো দিতে পারবেন, কারণ অধিকাংশ জিনের রোগী তাদের এই জাদুর কারণে শরীর দুর্বল থাকে, বিভিন্ন সমস্যা থাকে, তাহলে আপনি এই প্রোডাক্ট দিতে পারবেন। এবং যখন আপনার রোগী আসবে আপনার চেম্বারে, যখন আপনার কাছে যখন ওষুধ গুলো দেখবে, অবশ্যই সে প্রোডাক্ট গুলো নিবে, চাইবে, আপনাকে জিজ্ঞাসা করবে যে এগুলো কিসের ওষুধ, আপনি কি নিয়ে কাজ করেন, ঠিক আছে? এজন্য আমি মনে করি আপনারা প্রত্যেকেই ওই কোর্সটা করার চেষ্টা করবেন, যে আমি একজন নূরি মুতাব্বির হব, নূরি মুতাব্বির হব এবং শক্তিশালী নূরি মুতাব্বির হব। আমি কোনো কুফরি তন্ত্র মন্ত্র এগুলো বিশ্বাস করি না, এবং যেন মানুষের উপকার করতে পারি, এই জন্য আমাদের খেদমত থেকে যে কোর্সটা চালু আছে, মুফতি জহিরুল ইসলাম সাহেব হুজুর উনি এটা পরিচালনা করেন। আপনারা সকলেই ওটা ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ, অথবা সামনে আরেক ব্যাচ চালু করতে পারে, আপনারা যোগাযোগ করলে উনি বলবে। আচ্ছা, অফার এটাই ছিল, আপনারা আপনাদের জন্য একটা স্পেশাল একটা কোর্সের ব্যবস্থা আছে, এটা শিখেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, এবং আমিও এখানে সহযোগী হিসাবে আমি আছি। ওইখানে যখন আপনার জহির সাহেবের ক্লাসটা করবেন, ওইখানে আমাকে পাবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা ভাইরা, তো আমি যে কথাটা বলতেছিলাম, যে বয়স্ক মানুষের আজকাল ক্ষমতাটা কম করে দেখেন। মহিলাদেরকে 30-এর পর তাদের প্রজনন ক্ষমতাটা কমে যায়, প্রজনন ক্ষমতা মানে বাচ্চা হওয়ার যে ক্ষমতাটা, ওইটা কমে যায়। কিন্তু তাদের যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা, এটা মোটামুটি অনেকটা রয়ে যায়, অনেক মহিলার অনেকটা রয়ে যায়, বেশিরভাগই তাদের থাকে। আর পুরুষদের অবস্থা তো মানে নাজেহাল, 30-এর পর তো কমতেই থাকে। বিশেষ করে বড় একটা এফেক্ট হলো কি, যে পুরুষরা তো বিভিন্ন চিন্তা, টেনশন, পেরেশানি, বিভিন্ন কাজে ব্যস্ত, মানে ওই দিকে তার খেয়ালই নাই।
তো আস্তে আস্তে তার হরমোনের ঘাটতি হইতে হইতে দেখা গেছে সে ওই যে যৌন হরমোন বা টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এগুলো তার যে শরীরে আসবে, তার চাহিদা, ফিলিংস এগুলো কাজ করবে, এরকম সে নিজেকে গুছাই নিতে পারে না। মানে পুরুষ তার এই চিন্তাটা আনতে পারে না, সে এমন ভাবে পেরেশানি ব্যস্ততা হয়, দেখা গেছে অল্প বয়স কিন্তু তার চুল পেকে গেছে, তার মাথার চুল পড়ে যা, বা শরীরের চামড়া গুলো এই হয়ে যা, মানে নরম তুলতুলের মতো, বুড়া মানুষের মতো ফোটা হয়ে যা, এরকম হয়ে যা। মানে একবারে অল্প বয়স, অল্প 50 মাত্র বয়স, কিন্তু তার অবস্থা দেখতে মনে হয় যে মুরব্বী। আর কিন্তু তার স্ত্রী, আমি এই দিকেও, আমাকে যারা চিনেন হয়তো বুঝবেন, এই দিকে আমি গত 15 দিন আগে আমি বাড়ি থেকে আসছি, তো এক ভাই, ওনার বয়স হলো ভাই 56 না 55 বলতেছে। তো উনি এই পর্যন্ত অনেক ওষুধ খাইছে, অনেক, কিন্তু কোনো জায়গাতে কোনো কাজ হচ্ছে না। পরে আমার বলতেছে, ভাই আমি তোমার কাছে শুনছি, আমি মানুষের কাছে শুনছি তুমি নাকি অনেক এগুলা অনেক ওষুধ বিক্রি করো, এটা কেমনে কি করে? আমার সাথে আমি ওনার ট্রিটমেন্টটা নিলাম। ভাই আপনার বয়সটা কত, কোন আপনার পেনিসে কোনো সমস্যা আছে নি কোন, ভাবির সাথে কেমন সময় দিতে পারেন এগুলো কোন। পরে হইলে আমি তো অবাক, মানে কিচ্ছুই নাই, অথচ বয়স মাত্র 55। ওরকম না যে 55-এ তার একবারে বৃদ্ধ দেখা যায়, সে দেখতে মোটামুটি অনেকটাই জোয়ানের মতো, কিন্তু তার কিচ্ছু নাই। এক সময় ছিল ওই যে আমাদের চিন্তা পেরেশানি বা ঠিক মতো খাবার দাবার না খাওয়ার কারণে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, মানে অল্পতেই সে যৌবন হারায় ফেলছে। অথচ যারা শরীর চর্চা করে বা নিজের প্রতি যত্নশীল, এদের যৌবন অনেক দিন থাকে। বিশেষ করে যারা আরব কান্ট্রিতে থাকে, তাদের খাবার গুলো ভালো থাকে এবং তাদের অ্যাক্টিভিটিটা অনেক সুন্দর। আর আমাদের আসলে সব দিক দিয়ে ক্ষতি, আমাদের গড় আয়ুর দিক দিয়েও লস, খাবারের দিক দিয়েও লস, কারণ আমরা নরম আইটেম খাই। আর যারা অন্য আরব কান্ট্রি বা আরো কিছু রাষ্ট্র আছে, ওইগুলোতে বেশিরভাগ রুটি, গোশত, ওদের খাবারগুলো একটু মানে নরম না, শক্ত খাবার। ওটা থেকে উৎপাদনও হয় মোটামুটি আমাদের থেকে শক্ত। এখন বাংলাদেশে এই কথাটা না বলে পারছি না, মানে আমাদের বাংলাদেশের গড় পেনিসের যে গড় লম্বা, এটা হলো আপনার 3.5 ইঞ্চি। আর অন্য দেশের আফ্রিকান বা অন্যান্য দেশের মধ্যে আপনার গড় গড় হচ্ছে আপনার 6.5 ইঞ্চি। তাহলে চিন্তা করেন, আমরা আসলে সব দিক দিয়েই দুর্বল, বাঙালি আসলে সব দিক দিয়ে দুর্বল। তবে ওইটা লম্বা বড় এগুলো দেওয়ার মূল ফ্যাক্ট না, মূল ফ্যাক্ট হচ্ছে মানে আল্লাহ পাক পুরুষ এবং মহিলা মানে যারা যতটুকুই দিছে, কিন্তু আরেকটু কি কথাটা ক্লিয়ার করে বলি, মহিলাদের যে বিশেষ স্থানটা আছে ওইটা একটা অনেকগুলো এখানে টিস্যু পেপারের মতো নরম চামড়া আছে। ওইগুলো হলো মূলত যখন সে ঠিক মতো ঘর্ষণ মাজা হবে তখন সে স্বাদ অনুভব করবে। ওই ক্ষেত্রে কি কি করতে হবে, আপনার এটা আকারে হোক, ডাক্তারদের পরিভাষা যদি কারো 3 ইঞ্চিও থাকে, ওইটা দ্বারাও তার স্ত্রীকে পরিপূর্ণ শুদ্ধ সম্ভব। কিন্তু এখানে একটা টাইমিং এর ব্যাপার আছে, ঘষা মাজার ব্যাপার আছে, ওইটা হলে সে পূর্ণাঙ্গ তৃপ্তিটা সে পাবে। এই জন্য টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা যাই হোক ভাই, তো এই যে কথা বলতেছিলাম, মুরব্বীদেরকে আমরা, যাদের বয়স 35 থেকে 50, তাদেরকে আপনারা এই কস্তুরী গোল্ড, এই যে হালুয়াটা, এটা দিবেন, ইনশাল্লাহ এটার রেজাল্ট খুবই চমৎকার। এটা আমি নিজেও অনেকেরই দিয়েছি, আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো। ঠিক আছে, এরপর আপনারা আপনাদের যে সিনিয়র এডমিন আছে, আপনাদের এডমিন যারা আছে, ওনাদের সাথে পরামর্শ করবেন। যে কোনো একটা রোগী আসে বা তাকে কি দিবেন, আপনি জিজ্ঞাসা করবেন আপনার এডমিন ভাইকে, ভাই ওনার এই সমস্যা, ঠিক আছে, এই সমস্যা, ওনাকে কি দেওয়া যায়। আর যারা সিনিয়র এডমিন ভাই আছেন বা এডমিন আছেন, আপনারা আপনারাও এই জ্ঞানটা অর্জন করবেন। একটা রোগীর ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে তার সাথে এমন ভাবে কথা বলতে হবে যে সে যেন তার যে সমস্যাটা নিয়ে ভুগতেছে ওইটা যাতে আপনার কাছে বললে মানে তার অর্ধেক শরীর পাতলা হয়ে যাক। মানে আপনি বললো বলে ভাই এই প্রোডাক্টটা এই কাজ করে নি, তখন আপনি বলেন হ্যাঁ করে, মানে এটার মধ্যে একটা ডাক্তারের যে একটা সিস্টেম বা ট্রিটমেন্ট নেওয়ার যে সিস্টেম, এটা কিন্তু না। আপনার জিজ্ঞেস করতে হবে যে ভাই আপনার বয়স কত, তখন আপনার খেয়াল আসতে হবে আর এই বয়সের ভিতরে তো আমাদের আর খেদমাতে এই প্রোডাক্টটা 35 থেকে 50-এর ভিতরে প্রস্তুতিটা দিতে হবে। ভাই আপনার বীর্যটা কি পাতলা না ঘন, যদি বলে ভাই বীর্যটা পাতলা, তাহলে একটা হালুয়া ধরে দিবেন, তো টাইমিং দরকার, সাথে একটা বড়ি দিয়ে দিবেন। জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার পেনিসে কোনো সমস্যা আছে কিনা, বাঁকা বাঘা মোটা গোড়া চিকন এরকম কোন সমস্যা আছে কিনা, যদি থাকে তাহলে একটা পেনিসুল দিবেন। ওটা দিয়ে 3 রকমের ব্যায়াম করতে, ওইটা
শিখাবে, এরকম আপনারা এই যোগ্যতাটা অর্জন করতে হবে। আমাদের যে সম্মানিত চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে এমন ভাবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ, আপনারা নিজেরাও অনেক আনন্দিত হবেন যে আসলে আমার কাছে মানুষ এইভাবে ট্রিটমেন্ট নেয়। আমরা তো অনেক সময় অনলাইনে আমাদের সাথে যুবকরা, এই যে গতকাল আমার সাথে একটা ছেলে আলাপ করছে, তার এই সমস্যা, আমি তার সাজেশন দিয়েছি যে ভাই আপনার এই প্রোডাক্ট খান, ইনশাল্লাহ উপকার হবে। আপনি যদি সাজেশন মাফিক এবং আপনার বড় বা এডমিনের যদি দিক নির্দেশনা যদি কাজ করেন, ইনশাল্লাহ রেজাল্টও ভালো আসবে, কাজেরও গতি বাড়বে ইনশাল্লাহ। ভাই আমি আসলে কথা অনেক লম্বা করে ফেলতেছি, আমি সংক্ষেপে করতেছি। তো এই কস্তুরি গোল্ড হালুয়া বানানোর নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা লিখে নিয়েন। কস্তুরি গোল্ড হালুয়া তৈরির ফর্মুলা হচ্ছে, এক নম্বর হচ্ছে আপনার জিং বীজ 100 গ্রাম দিতে হবে। জিং বীজ 100 গ্রাম, যাদের সাথে খাতা কলম আছে আপনারা লিখে নিবেন, ঠিক আছে? তো আমরা লেখা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সবসময় আপনারা লেখা পাবেন। আর আপনারা সাথে সাথে লিখে নিলে এটা সবচেয়ে ভালো, কারণ অনেক সময় লেখা মিস হতে পারে। আচ্ছা, জিং বীজ 100 গ্রাম, এরপরে হলো জিঙ্গু ভেলুয়া, জিঙ্গু ভেলুয়া হলো 100 গ্রাম, এরপরে হলো গিটকর 100 গ্রাম। আমি একটা শব্দ দুইবার বলতেছি না, কারণ অনেকে আপনারা হয়তো লেখেন না, তো আমরা লেখা দিব ইয়ে আসে মনে, এই জন্য আমি একটু জলদি বলতেছি, কিন্তু আপনারা লিখে নেন, যদি লিখে নিন। গিটকর 100 গ্রাম, প্রথম থেকে বলতেছি, জিং বীজ 100 গ্রাম, জিঙ্গু ভেলুয়া 100 গ্রাম, গিটকর 100 গ্রাম, গিটকর 100 গ্রাম। এরপর হচ্ছে কোরিয়ার জিনসিন 100 গ্রাম। আমি একটা কথা বলে রাখি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমি শেষে সময় দিব, যে কোনো বিষয়ে, কবিরাজি বিষয় বা প্রোডাক্টের বিষয়ে যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ শেষে করতে পারবেন, লিখিত প্রশ্ন দিবেন, সমস্যা নেই। আচ্ছা, কোরিয়ার জিনসিন 100 গ্রাম, লতা কস্তুরি 100 গ্রাম, লতা কস্তুরি 100 গ্রাম, লতা কস্তুরি 100 গ্রাম। এরপর হচ্ছে শতমূল 100 গ্রাম, শতমূল 100 গ্রাম, শতমূল 100 গ্রামের পর হচ্ছে হিঙ্গুল, 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 হিঙ্গুল 100 গ্রাম, হিঙ্গুল 100 গ্রাম। এরপর হচ্ছে অমির্থ 100 গ্রাম, অমির্থ, অমির্থ 100 গ্রাম, অমির্থ 100 গ্রাম। আচ্ছা, এরপর হচ্ছে সুদিত আলকুশি 100 গ্রাম, সুদিত আলকুশি, আলকুশিটাকে শোধন করতে হয় আর কি, এটা দুধের মাধ্যমে একটা প্রসেস আছে, এটাকে বলা হয় সুদিত আলকুশি, সুদিত আলকুশি 100 গ্রাম। এরপর আপনারা লেখেন জাম্বু 100 গ্রাম, জাম্বু 100 গ্রাম, জাম্বু 100 গ্রামের উপর লেখেন কুপেন 100 গ্রাম, কুপেন, কুপেন 100 গ্রাম। এরপরে হলো কালার 10 গ্রাম, কালার 10 গ্রাম, কালার 10 গ্রাম। এরপরে লেখেন স্পার্টান 100 গ্রাম, স্পার্টান 100 গ্রাম, স্পার্টান 100 গ্রাম। এরপরে লেখেন সোডিয়াম ক্লোরাইড 100 গ্রাম, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড 100 গ্রাম।
এরপর লেখেন এসবি পাউডার 100 গ্রাম, এসবি পাউডার 100 গ্রাম, এসবি পাউডার 100 গ্রাম। এরপরে লেখেন মধু 2 কেজি, মধু 2 কেজি, মধু 2 কেজির পর লেখেন ঘি 100 গ্রাম, ঘি 100 গ্রাম। এরপরে পানি 2 কেজি, পানি 2 কেজি, পানি 2 কেজি। এরপরে হচ্ছে কালো জিরার তেল 100 গ্রাম, কালো জিরার তেল 100 গ্রাম, বাস কালো জিরার তেল 100 গ্রাম। এই প্রোডাক্ট, এই যে ফর্মুলা, এটা দিয়ে যে প্রোডাক্টটা, এটার নাম হচ্ছে কস্তুরী গোল্ড হালুয়া। এটার দ্বারা ইনশাআল্লাহ তার বীর্য ঘন হবে, টাইমিং তো বৃদ্ধি পাবে এবং তার শরীরের শক্তি হবে এবং সে নিজেকে অনেক শক্তিশালী ভাববে, সহবাসের সময় পাবে এবং যৌন শক্তিতে সে পরিপূর্ণভাবে একটা শক্তিশালী হবে, সহবাসের সময়টা বৃদ্ধি পাবে। এরপরে যে দ্রুত বীর্যপাত হয়ে যায় এটা রোধ হবে ইনশাআল্লাহ। এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। আপনারা এই প্রোডাক্টটা আপনাদেরকে শেখানো হলো। আচ্ছা, এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখিতভাবে আপনারা বলতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব। জি, একজন ভাই প্রশ্ন করছেন, হুজুর কবিরাজি শিখা যাবে? আপনি একজন ভাই বলছে আপনি নতুন নাকি হযরত? হযরত আমি নতুন না, বাকি আপনারা আমাকে নতুন দেখছেন, আমি আপনার সাথে একদিন যাবতীয় আছি। আচ্ছা, হুজুর কবিরাজি শিখা যাবে? জি ইনশাআল্লাহ শিখা যাবে। আপনারা মুফতি জহির ইসলাম সাহেব হুজুরের সাথে যোগাযোগ করবেন, উনি একটা খুব গুরুত্বপূর্ণ পার্সোনাল একটা কোর্স চালু আছে, আপনি রুকায়া শিখালে শিখবো। আপনারা জহির সাহেব হুজুরের কাছে যোগাযোগ করেন, ওইখানে আমার সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। জি, তাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ইনশাআল্লাহ লেখেন। এখানে গ্রুপে মেয়েরাও কি জয়েন হয়েছে? হ্যাঁ ভাই, জয়েন হতে পারে, কোনো সমস্যা নেই। জি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আপনারা আস্তে আস্তে চলে যাবেন। কারো কোনো প্রশ্ন পাচ্ছি না। আচ্ছা ভাইয়া, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনারা চলে যাবেন। ঠিক আছে, আজকের মতো আপনাদের ক্লাস শেষ, আপনারা চলে যান। আপনাদের কারো কোনো প্রশ্ন নাই তো চলে যান আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, সবার প্রতি দোয়া চাই, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।